এটাকে দেখলাম নবাবের আশ্রিতা বহিন শ্রাবন্তীর একমাত্র বেটি প্রিয়ার সঙ্গে দিনের সঙ্গে দিল মিলিয়ে প্যার মহব্বত করছে নবাবের বেটা। আমি এটা চেয়েছিলাম ওই হিন্দু নৌজওয়ানি শ্রাবন্তের সঙ্গে দিয়ে দিল মিলিয়ে প্যার করছে, কিন্তু নবাব বাহাদুর সেখানে বাধার সৃষ্টি করেছিল, আমাকে বেজ্জতি করেছিল। কিন্তু আজ নবাবের বেটা এটা কি করছে? কিছু দেখেছিস? কিছু শুনেছিস? কি শুনেছিস? তোমায় যদি আমি না পাই ও প্রাণে। ঠিক শুনেছিস, ঠিক দেখেছিস, কিন্তু এটা বহুত ছবি। তাই এই বিচার আমাদেরকে চাইতেই হবে। চল এই বিচার চাইতে এই মুহূর্তে তোকে সঙ্গে করে আমরা যাব। জয় হোক নবাব, জয় হোক। আগে নিষ্পত্তি শর্মা, হিন্দু সমাজের সমাজপতি নিষ্পত্তি শর্মা এখানে কেন? বিচার চাইতে। কিসের বিচার? কেউ নবাবের বেটা, আপনার বেটা ওই হিন্দুয়ানির সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা করছে, তার বিচার চাইতে। এত বড় আসপত্তা আমি নবাব, আপনি নবাব বলে তো এটাতে জয় হোক, নবাবের জয় হোক। ওই প্রেমটা তার আপনার বেটা নয়। নবাব আমি নই, আমি নবাবের সিপাহ সলার। আপনি নবাব নয়। তা নবাবের কাছে কি জন্য যাওয়া হচ্ছে? ওই বিচার, ওই নবাবের বেটা প্রেম যা একেবারে বৃন্দাবনের কৃষ্ণ লীলা, যেমন ঢলা ঢলি তাহলে তুমিও সেই দৃশ্যটা দেখেছ, আর ওই দৃশ্যটা দেখেছো বলে ছুটি গেছি নবাব দরবারে ছুটে যাচ্ছ। তার বিচার চাই, বিচার চাইতে। হিন্দু আর মুসলমানে সমাজের সমাজপতি নিষ্পত্তি শর্মা, তোমার কথা আমার কথা এক। তার মানে আমিও যাচ্ছি ওই বিচারটা নিয়ে নবাব দরবারে। তোমার দিনের কথা আর আমার দিনের কথা যখন এক হয়ে গেল, তাহলে আজ থেকে আমি তোমার দোস্ত, তুমি আমার দোস্ত। মিলাও হাত। আজ থেকে তাহলে তুমি আমার দোস্ত আর আমি তোমার দোস্ত। মিলাও হাত, মিলাও হাত। কি হলো? কি হলো? মিলাও হাত। তার মানে তোমার হাতে ওই পেঁয়াজ রসুনের গন্ধ আমি সহ্য করতে পারি না। বাদির বাচ্চা, একটু আগে তুমি আমাকে দোস্ত বলে মেনে নিলে, অথচ এখন তুমি আমাকে মুসলমান বলে ঘৃণা করছো।